আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যারা 2024 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্র সিলেবাস মানবন্টন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত শিক্ষার্থী, একটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 2023 সালের নভেম্বর মাসের দিকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর সাথে সামঞ্জস্য রেখে 23 সালের সিলেবাসের আলোকেই 24 সালে পরীক্ষা গ্রহণ করবে। সেই মর্মে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি যে 23-এর সিলেবাসে 24-এ পরীক্ষা হবে। এখানে শিক্ষার্থী বিতর্কের একটা বিষয় আছে। 23 সালে যে সিলেবাসটি ছিল ইংরেজি দ্বিতীয় পত্র, সেখানে আমাদের গ্রামার পার্টে 6টা অংশ ছিল, আর মানবন্টনে আমাদের 3টা অংশ, মানে আপনার রিটেন পার্টে অর্থাৎ পার্ট বিতে গ্রামারে ছিল সিলেবাসে আপনার 6টা অংশ ছিল, আর রিটেন পার্টে ছিল 3টা অংশ। কিন্তু শিক্ষার্থী মানবন্টন দেওয়া ছিল আপনার বইয়ের শেষে, যে পূর্ণ মানবন্টন সম্পূর্ণ সিলেবাসের যে মানবন্টন, সেই মানবন্টন দেওয়া ছিল। তারপর শিক্ষার্থী যখন পরীক্ষা হয়েছে 2023 সালে, তখন এই সিলেবাসকে ফলো না করে মানবন্টন অনুযায়ী শিক্ষার্থী পরীক্ষা নেওয়া হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রে। সেই জন্য শিক্ষার্থী অনেক শিক্ষার্থীর সমস্যা হয়েছে, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। তারপরেও শিক্ষার্থী এবছর যারা 24-এ যারা পরীক্ষা দিবেন, আপনারা যখন 23-এ সিলেবাস ফলো করবেন, তখন অনেকে ভাবতেছেন যে স্যার গত বছর এরকম সমস্যা হয়েছে, তাহলে আমাদের এবছর অবস্থাটা কীরকম হবে। আমি আপনাদেরকে বলি, মানে এখানে স্পষ্ট বিষয়টি, 23-এর এই সমস্যার পরে এই সিলেবাসটি সংশোধন করে আপনাদের নতুন মানবন্টন নতুন সিলেবাস দিয়েছে। ওই 23-এরই ইংরেজি দ্বিতীয় পত্রের অংশটুকু সংশোধন করে নতুন করে আবার সিলেবাস প্রকাশিত হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলি, এখন আমি যেই মানবন্টনটি দেখাবো, এই মানবন্টন অনুযায়ী পরীক্ষার প্রশ্ন হবে। এখানে স্যার ম্যাডামদের সাথে কথা হয়েছে, ওনারা বলেছে যে এই মানবন্টন অনুযায়ী আপনার পরীক্ষার প্রশ্ন করবে এবং পরীক্ষা নেবে। সেই জন্য আপনারা 23-এর সিলেবাস হলেও, মানে আপনার নতুন আপডেট যে 23-এর সিলেবাসটি, সেটি আমি আপনাদের এখন দেখাবো। আপনারা ইংরেজি দ্বিতীয় পত্রটা এখন দেখবেন। কিছুক্ষণ পরে আমি আরেকটা ভিডিওতে পূর্ণাঙ্গ সিলেবাস সকল সাবজেক্টের সিলেবাসটি আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রেপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, রাইট ফ্রম অফ ভার্ব 3টা, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 4টা, প্রনাউন রেফারেন্স 5টা, পাঞ্চুয়েশন এই 6টা গ্রামার পার্ট, অর্থাৎ 6×10 = 60। তারপর শিক্ষার্থী রিপোর্ট অর ইমেল, তারপর এখানে প্যারাগ্রাফ, কম্পোজিশন এই তিনটা আর ওখানে 6টা, এই 9টা আইটেম থেকে আপনার মানবন্টন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী ধরনের প্রশ্ন হবে। যে প্রিপোজিশনে 10টা থাকবে, 1 করে 10টায় 10 মার্ক। এবার ফ্রেজ, রাইট ফ্রম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রনাউন রেফারেন্স, পাঞ্চুয়েশন, রিপোর্ট অর ইমেল এখানে দেখতে পাচ্ছেন 12, আর প্যারাগ্রাফে 12, আর হলো কম্পোজিশনের 16। এই টোটাল হলো 100 নম্বরের পরীক্ষা হবে। আর শিক্ষার্থী গত বছরে যে সিলেবাসটি ছিল, মানে 23-এরই, এখানে দেখেন এই যে প্রিপোজিশন ছিল ইউনিট 2-এ, তারপরে নাউন প্রনাউন ফ্রেজ ছিল, তারপরে ইউনিট 5-এ ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ রাইট ফ্রম অফ ভার্ব, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রনাউন রেফারেন্স, পাঞ্চুয়েশন ছিল, আর এখানে ইমেল ও রিপোর্ট ছিল, তারপরে আপনার এখানে প্যারাগ্রাফ রাইটিং ছিল, তারপর কম্পোজিশন এই অংশগুলোই ছিল। কিন্তু মানবন্টনটা শিক্ষার্থী সম্পূর্ণ সিলেবাসের উপর দিয়ে পূর্ণ 100 মানবন্টন, সেই মানবন্টন ছিল। সেই জন্য সেই মানবন্টন অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন এসেছে, এতে করে অনেক শিক্ষার্থীর সমস্যা হয়েছে। সেই জন্য আমি শতভাগ আশাবাদী যে আপনাদের যদি কোনো ধরনের আপনারা যদি সমস্যা না করেন, তাহলে আপনাদের আগে যে মানবন্টনটি দেখিয়েছি যে 6টা গ্রামার পার্ট অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, METS ম্যাথ অ্যান্ড ICT কিংডম নামে, সেখানে ফলো বাটন রেডি করা আছে, আপনারা ফলো দিয়ে দেবেন। তারপর বিশেষ কোনো তথ্য জানতে চাইলে আপনারা 016097811
25 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।